আরো 4000 4500 বছর আগে জাতির পিতাকে গালিগালাজ করা হয়েছে। জাতির পিতার সন্তানদেরকে 4500 বছর পরে, নবীর উম্মতদেরকে 1500 বছর পরে এখনো দিন বিরোধীরা, কোরআন বিরোধীরা গালিগালাজ করে। কোরআন বিরোধীদের খাসলত ঠিক আছে, ভার্সন মডেল শুধু গালির চেঞ্জ হয়েছে। বলবেন হুজুর চেঞ্জ হয়েছে কিভাবে? আগে গালি ছিল তুমি কৌতুককারী, তুমি পাগল, মিথ্যাবাদী, গণক। আর 4000 বছর 1500 বছর পরে এসে এখন খাসলত ঠিক রেখে কোরআন বিরোধী দিন বিরোধীরা শুধু মডেল ভার্সনটা চেঞ্জ করে গালি ঠিকই রেখেছে। এখনকার গালি হলো জঙ্গি, মানবতা বিরোধী আর যুদ্ধাপরাধী। খাসলত ঠিক আছে, ভার্সন শুধু আপডেট হয়েছে। দেখেন আইফোন প্রতি বছর তার ভার্সন চেঞ্জ হয়, 11, 12, 13, 14, 15, 16। আইফোন তার নাম আইফোনই রেখেছে, শুধু ভার্সনটা মডেলটা কি করে চেঞ্জ করে। 1500 বছর আগে আমার নবীর সাথে দিন বিরোধীরা যা করেছে, 4500 বছর আগে জাতির পিতার সাথে দিন বিরোধীরা যা করেছে, জাতির পিতার সন্তানদের সাথে, নবীর উম্মতদের সাথেও 1500 বছর পরে কোরআনওয়ালা লোকদেরকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। অন্যায়ভাবে শহীদ করা হয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন শাহীদকে। সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে যুদ্ধাপরাধী বানিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের সিলেটে, আমার বাড়ি সিলেট জানাননি আপনারা, তোরা সিলেটি মাতিল্লাম আর কি, মাথুকা ইনো কিতা সিলেটি খাওয়া আছে লাগে। হ্যাঁ বাড়ি খানো, বাড়ি কোন আনো সাতক। আমার এলাকার এক বাই ফাইলিছি মাশাআল্লাহ, আরো মনে হয় আসন করে দিয়ে ভাই। বাপ রে বাপ, ই অত হাত কই থেকে উঠে। ফারুয়া এটা একবারে আমার গাঁর মানুষ দেখা যায়, আত্মীয়, আমার আত্মীয় এখন। হায় রে হায়, সাইরুবাদী আত্মীয় এখন। ঠিক আছে মাশাআল্লাহ। আপনাদের চট্টগ্রামের ভাষাও কিছু পারি আমি, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম গালিগালাজ এটা নতুন বিষয় নয়। আলেম ওলামাদেরকে তারা মাঝে মাঝে জঙ্গি বানায় নাই? গত 15 বছর বানায় নাই? কাউকে জঙ্গি, কাউকে যুদ্ধাপরাধী, কাউকে স্বাধীনতা বিরোধী বানিয়ে তারা চেয়েছিল এই দেশের মানুষকে আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করতে। কিন্তু কি দুর্ভাগ্য, ভারতীয় গোলামরা এদেশের আলেমদেরকে জনবিচ্ছিন্ন করতে যে ছাত্র জনতা তাদেরকে এমন সাইজ করেছে, তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে তাদের প্রভুদের কাছে গোলামরা একেবারে ইতরের মতো পালিয়ে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে এখন নির্বাসিত হয়েছে। সিলেটে একটা কথা বলে, বারে বন পুরে বেশি। এটা সিলেটের আঞ্চলিক একটা প্রবাদ, মানে বন জঙ্গল যত বেশি বৃদ্ধি পাবে, আগুন লাগালে এটা পুড়ে যাবে, অত পুড়ে যাওয়ার সম্ভাবনাও। ওইটাকেই একটু আঞ্চলিকভাবে বলে বারে বন পুরে বেশি। 15 বছর ধরে আলেম উলামার উপরে এত নির্যাতন করেছে, আলেম উলামাদের চোখের পানি লানত হয়ে ফিরে এসে তাদের এই পতন ত্বরান্বিত হয়েছে। কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? জাতির পিতা প্রথম পরীক্ষা দিচ্ছেন, নবুয়তের পরীক্ষা। মূর্তি পূজারী, তারকা পূজারী কওমের সামনে নবুয়তের দাওয়াত পেশ করেছেন, আর তারা তাকে নিয়ে ঠাট্টা করেছে, সমালোচনা করেছে। জাতির পিতা যেমন তাদের ঠাট্টা আর সমালোচনার পরেও দিন কায়েমের পথে অবিচল ছিলেন, জাতির পিতার সন্তানরাও জঙ্গিবাদ আর স্বাধীনতা বিরোধী আরো যত ধরনের গালিগালাজ আছে, এইসব গালিগালাজের সম্মুখীন হলেও পরোয়া না করে এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য কার্যক্রম চালিয়ে যাবে। খালি ঠিক না বলেন একটু ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তাহলে জাতির পিতার 1 নম্বর পরীক্ষা আল্লাহ নিলেন, পরীক্ষায় তিনি ফেল না পাস। আমাদেরকেও পাস করতে হবে, যতই গালিগালাজ করা হোক আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব সাহসিকতার সাথে আমরা চালিয়েছিও। যাদেরকে তারা বিভিন্ন গালিগালাজ করেছে তারা কি 15 বছর তাদের কাজ চালায় নাই? জেলে গিয়েছে।
ফাঁসিতে ঝুলেছে, নির্যাতন সহ্য করেছে, কেউ পালিয়ে যায় নাই। তারা 15 বছর থাকতে পেরেছে, আর ওরা 15 ঘন্টাও থাকতে পারে নাই। থাকবে কেমনে? কারণ চোর, ডাকাত, চাঁদাবাজ আর দুর্নীতিবাজের খেতাবে ভূষিত হয়ে তারা তাদের নামকে চোর ডাকাতের তালিকায় অন্তর্ভুক্তি করেছে। জনগণের রোশানলে পড়ার আগেই তারা তাদের মামু বাড়ি দৌড় দিয়েছে। জাতির পিতার 1 নম্বর পরীক্ষায় তিনি পাশ। এবার আল্লাহ তাকে দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন করলেন। দ্বিতীয় পরীক্ষা হলো তার জাতির লোকদের সাথে মনস্তাত্ত্বিক যুদ্ধ, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। তার জাতির লোকদের সাথে তিনি একটা মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। বাকবিতণ্ডা। আল্লাহ দেখলেন, দেখি আমার খলিল আমার দিনের পথে থাকতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে তার জাতির লোকদেরকে বুদ্ধিবৃত্তিক মোকাবেলা কিভাবে করে। দাওয়াতি ময়দানে কিন্তু আপনি বুদ্ধিবৃত্তিক ভাবে এগিয়ে থাকা লাগবে। জাতির পিতাও তাই করেছে। জাতির পিতা এদেরকে দাওয়াত দিলেন। দেখে আরেকবার বলি, জাতির পিতা কে? আরেকটু জোরে বলেন। জাতির পিতা তার জাতির লোকদেরকে দাওয়াত দেন। দাওয়াত এরা কবুল করে না। তিনি ভাবলেন, এত কথা বলি, এরপরেও তারা মূর্তির সামনে গিয়া মাথা নত করে। আমি মূর্তিগুলারে এমন ভাবে এমন কোনো কাজ করব যাতে গোটা জাতির লোকদের হুঁশ ফিরে আসে, মাথার টনক যেন নড়ে ওঠে। চিন্তা করলেন, বুদ্ধিবৃত্তিক ভাবে এমন কিছু করা দরকার যাতে করে গোটা জাতির লোকদের মাথার টনক নড়ে ওঠে, যাতে করে তাদের হুঁশ ফিরে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা সেই সময়ে বছরের একটা নির্দিষ্ট দিনে শহরের বাইরে তারা উৎসব মেলায় চলে যেত। তারা যখন শহরের বাইরে মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় মূর্তিশালায় ঢুকলেন, মূর্তির ঘরে ঢুকলেন। ঢুকার পরে তিনি এক আজীব অবস্থা লক্ষ্য করলেন। মূর্তিগুলোর সামনে হরেক রকমের খাবার দাবার আছে। মূর্তিগুলোর সামনে হরেক রকমের খাবার দাবার দেখে তিনি তাদেরকে বললেন, কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। মূর্তিশালায় ঢুকে যখন দেখলেন এদের সামনে খাবার, বলেন আলা তাকুলুন, এত খাবার দাবার আছে, আপনারা শুরু করেন না কেন এগুলো? আপনারা খান না কেন এগুলো? তিনি মূর্তির সাথে কথা বলছেন, আপনারা এগুলো খান, এত খাবার দাবার। তিনি কথা বলছেন, মূর্তি কোনো জবাব। পরের আয়াতে এসেছে, তিনি বললেন, কি ব্যাপার, আপনাদের সামনে খাবার আছে, বললাম খাইতে, খাচ্ছেন না। মা লাকুম লা তানতিকুন, আমার সাথে আপনারা কথাও বলছেন না। আপনারা খানও না, কথাও বলেন না। যখন খানও না, কথাও বলেন না, তিনি তখন বললেন, কথা যেহেতু শুনতেছেন না, আপনারা মনে হয় অমনোযোগী, একটু মনোযোগ ফিরাইয়া আনি। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কুঠার নিয়ে এবার সবগুলারে সাইজ করা আরম্ভ করলেন। সাইজ কইরা একেবারে বড়টার কাছে গিয়া ভাবলেন, এইটারে আর সাইজ করার দরকার নাই। তিনি এবার যেটা দিয়ে সাইজ করলেন, ওইটা, ওই কুঠারটা বড়টার কাঁধের উপরে রেখে দিয়ে বের হয়ে চলে আসলেন। ওরা মেলা থেকে ব্যাক করলো। মেলা থেকে যখন তারা ব্যাক করলো, তারা দেখলো ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অতঃপর বড় মূর্তিটির কাঁধের উপরে কোঠার ঝুলিয়ে তিনি চলে আসলেন। এরা যখন ফিরে আসলো, ফিরে আসার পরে তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন। এই কাজটি কে করলো? নিশ্চয়ই সে অনেক বড় জালিম। তাদের মধ্য থেকে কেউ কেউ বলল, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, শুনেছি একজন যুবক আছে, তার নাম হলো ইব্রাহিম, যে আমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আজে বাজে কথা বলে। তখন তারা বলল, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন।
তাকে মানুষের সামনে উপস্থিত করো, হাজির করো, যাতে লোকজন এটা ভালোভাবে জানতে পারে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো, বলা হলো, ইব্রাহিম তুমি কামটা করতে পারলা? তিনি বললেন কি, এই যে এগুলাকে তুমি সাইজ করে দিলা কেন? তিনি বললেন, তোমরা আমাকে অযথা কেন জিজ্ঞেস করছো? দেখো না কার বাড়ি, যে কাজ করেছে সে নিজেই তার কাঁধের উপরে কুঠার নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করো সে কেন এখনো অক্ষত, বাকিগুলো শেষ, ক্ষতবিক্ষত, সবাই ক্ষতবিক্ষত, সে অক্ষত, নিশ্চয়ই তার কাছে কোনো রহস্য, তারে জিজ্ঞেস করো আগে। সে নিজে ঠিকঠাক, বাকি সব শেষ, সবাই ক্ষতবিক্ষত, সে অক্ষত থাকলো কেমনে? নিশ্চয়ই এখানে কিছু একটা, ওরে জিজ্ঞেস করো। এটা চলছে বুদ্ধিবৃত্তিক মনস্তাত্ত্বিক যুদ্ধ জাতির সাথে, এটাও একটা পরীক্ষা নিচ্ছেন কে? তিনি যখন বললেন এরে জিজ্ঞেস করে, এ কেন অক্ষত এখনো, তিনি যখন এই কথা বললেন তখন তার জাতির লোকেরা বলল, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন। তারা মাথা নত করে দিল, বলল তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে। এই তো ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলার সুযোগ পেলেন। তিনি তখন বললেন, যেগুলো কথা বলতে পারে না, যার জবানি নাই, যে তোমাদের ফরিয়াদ শুনে তোমাদের ফরিয়াদের জবাব দিতে পারে না, আচ্ছা বাদ দাও সব কথা, যে তার নিজের হেফাজতই করতে পারে না, সে কেমনে তোমাদের হেফাজত করবে? ও তো নিজেরই হেফাজত করতে পারে না, ও তোমাদেরকে কিভাবে হেফাজত করবে? তোমরা কি এখনো এগুলোর পূজা করবে নাকি আল্লাহর ইবাদত করবে? প্রশ্ন ছুড়ে দিলেন। তারা কি মূর্তি পূজা ছেড়ে দিয়েছে? মাথা হেট হয়ে গেল। তারা বলল, ইব্রাহিম যে কাজ করেছে এটা আমাদের লিডারকে জানানো দরকার। তাদের লিডারের নাম হলো নমরুদ। লিডারের নাম হলো নমরুদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, নমরুদ তো এটা শুনে ফায়ার হয়ে গেল, রেগে বেগে আগুন। সে তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আবার বাকবিতণ্ডায় জড়িয়ে গেল। আল্লাহ তাআলা সূরা বাকারার 258 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। স্মরণ করো যখন ইব্রাহিমের সাথে ওই ব্যক্তি বাকবিতণ্ডা করেছিল যাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন, নমরুদ বলল, আমি তো এখানে রব, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সেই রব, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন মৃত্যুও। এই নমরুদ এমন শয়তান, সে বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই আমিও মরণ দেই। সেটা মানুষের সামনে প্রমাণও করে দিল। জেলখানার কয়েদিকে বলল, যাও তো মৃত্যুদণ্ডের রায় হওয়া, ফাঁসির রায় হয় একজন কয়েদিকে আমার সামনে নিয়ে আসো। কয়েদখানার দ্বার রক্ষী মৃত্যুদণ্ডের আদেশ হওয়া, ফাঁসির আদেশ হওয়া একজন কয়েদিকে যখন ডেকে আনলো, নমরুদ বলল, যা, তোকে আমি খালাস করে দিলাম। জনগণকে বুঝালো, দেখেছো মৃত্যুর মুখ থেকে আমি চাইলে মানুষকে জীবন দিতে পারি। কয়েদিকে বলল, একজন নিরপরাধ লোককে ধরো, নিরপরাধ ব্যক্তিকে আমার সামনে হত্যা করো। হত্যা করে সে বলল, দেখেছো আমি চাইলে মানুষকে মৃত্যু দিতে। কি যাদের শয়তান চিন্তা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই শয়তানকে আজকে উচিত শিক্ষা দেওয়া দরকার। তিনি তখন নমরুদকে বললেন, ঠিক আছে নমরুদ, শোনো, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে নিয়ে সূর্য ডুবিয়ে দেন। তোর যদি ক্ষমতা থাকে তাহলে আগামীকাল তুই পশ্চিম দিকে একটু সূর্য উঠাইয়া দেখা। তার বাপ পারবে এটা? কথা বলেন। ফাবুহিতাল্লাযী কাফার
মাথা হেট হয়ে গেল, নিচু হয়ে গেল। নমরুদের তো মান সম্মান যায়। নমরুদ আর তার জাতির সমস্ত কাফির নেতারা ইব্রাহিম নবীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পারলো না, পরাজিত হলো। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম পাস। এবার 3 নম্বর পরীক্ষা, আগুনের পরীক্ষা। যখন মনস্তাত্ত্বিক যুদ্ধে তার জাতির লোকেরা হেরে গেল, নমরুদ এবং তার সাঙ্গপাঙ্গরা বলল, কলু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। অগ্নিকুণ্ড প্রজ্বলন করো, ইব্রাহিমকে তথায় নিক্ষেপ করো। বিরাট আয়তনের জায়গা নির্ধারণ করে অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। একটা চরকির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠায়া চরকির মাধ্যমে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের বন্দোবস্ত তারা যখন করলো, এমন সময় ফেরেশতা হাজির। ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল, ইমানের পরীক্ষায়, ইমানের দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে আগুনের সামনে আপনি দণ্ডায়মান। কিছুক্ষণ পরে এই নমরুদ এবং তার সাঙ্গপাঙ্গরা আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আহারে, আজ এই বিপদে আসমানের ফেরেশতা পর্যন্ত আপনার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন। আপনি আমাকে বলেন, আপনি যদি চান, আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, নমরুদের প্রজ্বলিত এই অগ্নিকুণ্ডকে আমি নিভিয়ে দিয়ে সেটাকে সাগরের মধ্যে নিক্ষেপ করার ক্ষমতা রাখি। আপনি যদি বলেন, আমি সেটাই করব। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তখন বললেন, তোমার মতো ফেরেশতার সাহায্যের আমার দরকার নাই। তিনি তখন বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য উত্তম অভিভাবক। আল্লাহ কি দেখতেছেন না আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আমি তার কারণে আগুনে পড়তেছি? আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক। তার খলিল ইব্রাহিম তার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে, একবার না তো। এই আগুনে নিক্ষিপ্ত হলে আমার রব যদি খুশি হন, আমি একবার না তো বারবার বারবার আমার রবকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য বারংবার ঝাঁপ দিব। আমি তাও এই পথ থেকে সরে যাব না। আল্লাহু আকবার। জাতির পিতার সন্তানদেরকে এমন হতে হবে। আমরা জাতির পিতার, আরো আসতে বলেন, জাতির পিতা আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়ে নমরুদের অগ্নিকুণ্ডকে ভয় পান নাই। জাতির পিতার সন্তানরাও বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য আয়নাঘর, জেল, জুলুম, ফাঁসি, রক্ত, শাহাদাতের দরকার হলে রক্ত, জীবন, শাহাদাতের মাধ্যমে জীবন বিলিয়ে দিবে। তাও কোনো বাতিল বা জালেমের নির্যাতনের সামনে মাথা নত করবে না। পারবো তো? আল্লাহ কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃঢ়তা, অবিচলতা দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ আগুনকে বললেন, হে আগুন, আগুনের মালিক কে? কয়েকজন চুপচাপ, ভাবখানা এমন যে তারা আগুনের মালিক। তারা ভাবতেছে, হুজুর, আমাদের ঘরের গ্যাসের চুলা তো আমরা না দিলে আমরাই তো মালিক। আপনি মালিক? মালিক কে? আগুনকে আল্লাহ এবার ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমার স্বভাব হলো এমন, তুমি উত্তাপ দিয়ে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভস্ম করে দাও। কিন্তু আজ আমার হুকুমে তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে। তুমি আজকে ইব্রাহিমের জন্য আরামদায়ক এবং শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুলিতে ফেলে নমরুদ তার দলবল নিয়ে খুব লাফালাফি, খুশি খুশি, হাসি খুশি। আমার শত্রু ইব্রাহিম শেষ। কিছুক্ষণ পরে একজন কয়, লিডার, অবস্থা তো ভালো না। কয়, কি রে, কি হয়েছে? তাকায় দেখেন না, আমরা তারে ফালাই দিলাম আগুনে, আর সে ওখানে ফুল বাগানে বসে আছে। ও বাজি, সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর নইব। ইমানের পথে অবিচল থাকলে আগুনও ফুলবাগানে পরিণত হয়ে যায়। কার হুকুমে? জাতির পিতা আগুনের পরীক্ষায়ও। পরবর্তী পরীক্ষা এবার 4 নাম্বার। আপনারা আছেন? কষ্ট হচ্ছে? মোনাজাত দিয়ে দিব?
4 নম্বর পরীক্ষা, এত দাওয়াত দিলেন এদেরকে, এই মূর্তি পূজারী তারকা পূজারীরা ঈমান আনে নাই। এত দাওয়াত দেওয়ার পরে ঈমান আনছে মাত্র 2 জন। কয়জন? একজন হলেন তার নিজের স্ত্রী সারাহ, আরেকজন তার ভাতিজা লূত আলাইহিস সালাম। এই কয়জন? আর তিনি একজন। মোট দেখলেন এখানে দাওয়াতের পরিবেশই আর নাই। আর নমরুদ তো নিজেকে খোদা দাবি করেছে। পরবর্তীতে তার পতনও খুব সাংঘাতিক ভাবে হয়েছে। আসমানের দিকে তীর মেরেছে যে আমি আসমানের খোদারে শেষ করে ফেলবো। আর আল্লাহ তাআলাও কি করলেন? জিবরিলকে বললেন তার তীরের মধ্যে একটু রক্ত লাগায় দাও, সে সন্তুষ্ট হয়ে যাক। তীর যখন ফিরে আসলো, তীর দেখায়, দেখছো 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 আসমানের খোদা। নমরুদকে আল্লাহ তাআলা কোনো বাহিনী দিয়ে শেষ করেন নাই। কি দিয়ে? শুধু মশা না, অসুস্থ মশা, প্রতিবন্ধী মশা, ল্যাংড়া মশা, স্ত্রী মশা। স্ত্রী মশার কথাই তো আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান মুআন্নাস। আল্লাহ মশার উপমা দিয়েছেন। আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে পুরুষ মশা মানুষ কামড়ায় না, স্ত্রী মশা মানুষকে কামড় দেয়। আল্লাহর কোরআন কতটা বিজ্ঞানসম্মত। এখানে আলেম ওলামারা বসে আছেন, আল্লাহ বাউদা শব্দ দিয়েছেন, মুআন্নাস ব্যবহার করেছেন, কারণ স্ত্রী মশাই কি দেয় মানুষকে? যে যত বড় তার পতন হয়েছে তত কি দিয়ে? ছোট জিনিস দিয়ে। আমার দেশেও যে ফেরাউন, যে নমরুদ স্বভাবের লোকগুলা ছিল, এরা ভেবেছিল প্রশাসন আমার গুন্ডা বাহিনীতে পরিণত করেছে, মিডিয়াকে হলুদ করে দিয়েছি, আমারে আর কে টেকায়। আর এই পুচকা পুচকা পুলারা, এই ছাত্র জনতারে তাদেরকে সাইজ কইরা এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করবে তারা কোশ্চিন কেন এটা চিন্তা করে না। যার স্বৈরাচারী আচরণ যত বড় তার পতন হয়েছে তত ছোট জিনিস দিয়ে। নমরুদ কি দিয়ে? অসুস্থ মশা, ল্যাংড়া মশা। আর ফেরাউন পানি, পানির অপর নাম জীবন, তার জন্য হয়েছে। আর ওই যে আরেক শয়তান আবু লাহাব, এটা তার গলার মধ্যে এক ধরনের ভাইরাস হয়েছে, ওই ভাইরাসেই শেষ। আরে আমাদের অবস্থা এমন হয়, আমরা যে যখন বসি চেয়ারে উঠে যাই গিয়ারে, চিন্তা করে না ক্ষমতা আর সম্পদ এগুলো বড় স্বার্থপর জিনিস, এখন আছে তো একটু পরে। এটা মানুষ চিন্তা করে না। যদি চিন্তা করতো তাহলে এই ধরনের আচরণ করত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কেউ দাওয়াত কবুল করে নাই, মাত্র কয়জন? 2 জন। আল্লাহর তরফ থেকে ইশারা আদেশ আসলো, এলাকা ত্যাগ করেন। এতদিন ছিলেন বাবেলে, হিজরতের আদেশ আসলো। হিজরত মানে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি আদেশ পেয়ে তারপর কি বলেছেন? আল্লাহ আমি আমার এলাকা ছাড়বো না বলেছেন। আল্লাহ চেয়েছেন, তিনি বাবেল ত্যাগ করে ফিলিস্তিনের কেনানে হিজরত করেছেন। সুবহানাল্লাহ। আমরা খালি ওয়াজ মাহফিলে সুবহানাল্লাহ বলতে পারি। হিজরত, এই পরীক্ষা কত কঠিন। নবী এবং নবীর সাহাবীরা অত হিজরত করেছেন। আর যদি আপনাকে বলা হয় চট্টগ্রাম ছেড়ে দিতে হবে আপনাকে, আল্লাহর আদেশ, রংপুরে গিয়ে কয়েক বছর হিজরত করে থাকতে হবে, আপনি বলবেন ও বাজি আই ন পারবো না আমি হুজুর, আপনারা জানগা, আমি যাব না। কিন্তু নবী এবং তাদের সাথীরা হিজরত করতে কোনো প্রকার কোণঠাবোধ করেন নাই। ঘর বাড়ি ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য সবকিছু ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা হিজরত করেছেন। আল্লাহু আকবার। আমার দেশেও এ ধরনের বহু লোক আছে। এই যে জালেমরা 15 বছর অনেককে ঘর বাড়ি ছাড়া করে রেখেছে, স্ত্রীকে দেখতে আসতে পারে নাই, সন্তানদের খোঁজ খবর নিতে পারে নাই, আপনজনদের জানাজায়ও তাদেরকে আসতে দেওয়া হয় নাই। ওই যে বললাম বারে বন, বুঝেন না? একটু আগে বললাম বারে বন। পরীক্ষা, হিজরত করতে হবে। চলে গেলেন ফিলিস্তিনের কেনানে। সেখানে যাওয়ার পরে দুর্ভিক্ষ আরম্ভ হলো। সেখান থেকে আবার মিশরে হিজরত করেছে। 5 নাম্বার পরীক্ষা, মিশরে যাওয়ার সময় তিনি এবং তার স্ত্রী 2 জনই আরেকটা পরীক্ষায় পড়লেন। সেটা হলো, দেখি ইব্রাহিম জালেমের সাথে আপোষ করে তাকে ভয় করে, না ইব্রাহিম এবং তার স্ত্রী আমাকে ভয় করে। ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আছেন তো আপনারা? ছিলেন বাবেলে,
বর্তমান বাগদাদ আর কি, বাবেল বলে তো বুঝবেন না আপনারা। এরপরে কেনানে, ফিলিস্তিন, এরপরে আবার মিশর। মিশরে যাচ্ছে। মিশর তখন শাসন করত ফেরাউনরা। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা হচ্ছে বা পদবী। যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এটা কি কারো নাম না পদবী? মিশর তখন যারা শাসন করত তাদের উপাধি ছিল। সেই সময়ের ফেরাউন ছিল অত্যন্ত মাদকাসক্ত, মদ্যপ এবং নারী আসক্ত। তার সৈন্যবাহিনী যদি কোনো সুন্দরী নারী দেখত, তুলে নিয়ে ফেরাউনের হাতে তুলে দিত। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, আল বিদায়াহ ওয়ান নিহায়ার ভেতরে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী হচ্ছেন মা হাওয়া আলাইহিস সালাম। তিনি বিশ্বের শ্রেষ্ঠ 1 নাম্বার সুন্দরী নারী। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। আমাদের মা ছিলেন সুন্দরী, বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী তিনি। আর হাওয়া আলাইহিস সালামের পরে বিশ্বের 2 নাম্বার শ্রেষ্ঠ সুন্দরী নারী হচ্ছেন জাতির পিতার স্ত্রী সারা। সুবহানাল্লাহ পড়বেন না? এই নারী আসক্ত মদ্যপ ফেরাউনের দলবল যখন রাস্তার মধ্যে পেয়েছে সারাহকে, তারা তুলে নিয়ে চলে গেল ফেরাউনের দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই অবস্থায় তুমি আমার স্ত্রীকে হেফাজত করো, তাকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরাউনের সাথে গিয়ে আপোষ করেন নাই, ডিরেক্ট আল্লাহর সাহায্য চাইলেন। তার স্ত্রীও ফেরাউনের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, তুমি এক অদ্বিতীয়, আমি তোমার ইবাদত করি, গোলামি করি, তুমি যদি সত্যিকার অর্থে এক এবং অদ্বিতীয় হও, তোমার বান্দির সতীত্বকে আজ তুমি হেফাজত করো। আল্লাহু আকবার। এই দুষ্ট ফেরাউন যখন সারা এর দিকে এগিয়ে যাচ্ছে, আল্লাহ দোয়া কবুল করে তার হাত পাকে অবশ বানিয়ে দিলেন, জায়গায় বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সারার সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ, এরে আপনি মেরে ফেলবেন না, কারণ মেরে ফেললে তো লোকজন বলবে আমি তাকে হত্যা করেছি। তিনি যখন এই দোয়া করলেন, আল্লাহ সাথে সাথে তাকে ঠিক করে দিলেন। শয়তানদের একটা খাসলত হলো, এরা সুযোগ পাইলে আচরণ এমন করে যেই লাউ সেই আবার আগায়। সারা বলেন, আল্লাহ এগিয়ে যাচ্ছে তো, আমাকে হেফাজত করেন। আবার তার হাত পাকে অবশ করে দেওয়া। সারা বলেন, আল্লাহ তারে মারিয়েন না। দ্বিতীয়বার সারার দোয়ায় সে আবার আগাচ্ছে। আমার দেশে যারা বেশি শয়তানি করেছে, অনেকে বলেন তাদেরকে ক্ষমা করে দেওয়া দরকার। মনে রাখবেন, বেশি শয়তান দুষ্ট যারা, এদেরকে ক্ষমা করা মানে হলো পরিণতি এমন হওয়া, সাপ ধরার পরে সাপ ছেড়ে দিলে পরে সাপ যেমন আদর দিবে না, ছোবল মারবে, দুষ্ট শয়তানদেরকে যদি ধরার পরে ছেড়ে দেন, এরাও সুযোগ বুঝে আপনাকে কামড় বসাবে। কথা বুঝা যায় না ভেজাল আছে? সাপ ধরে সাপ ছাড়লে সাপকে আদর দিবে আপনাকে? কি মারবে? ছোবল মারবে। এই জন্য সাপ ধরে তাকে ছেড়ে ছোবল দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আকলমানদেরকে ইশারা দিলেই চলে। আশা করি বুঝতে পেরেছেন। কথা বুঝেন নাই? মাহমুদুর রহমান যথার্থই বলেন। বুঝেন নাই? শুনছেন তো আপনারা? তৃতীয়বার আবার ঠিক হয়ে গেছে, হাত পা অবশ হয়েছিল, ঠিক হয়ে গেছে। পরে দেখছে কারবার আজকে যা ঘটেছে এখানে আমি সারা পর্যন্ত পৌঁছাতে পারবো। সে তার প্রহরীদেরকে ডাকলো, এই প্রহরীরা কোথায়? কোন শয়তানকে তোমরা ডেকে এনেছো? নাউজুবিল্লাহ, একে যেখান থেকে এনেছো সেখানে নিয়ে রেখে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? আটকালে দাঁড়াও। সারা মনে মনে ভাবছেন, আবার আটকায় কেন? এটা কোন জায়গা থেকে এনেছো? জিজ্ঞেস করো মিশরে কেন ঢুকলো? তিনি বললেন, আমরা তো কেনান থেকে এসেছি, অভাবী অসহায় দুর্ভিক্ষে পড়ে এসেছি। সে তখন বলল, আমার রাজপ্রাসাদ থেকে তাদেরকে মূল্যবান হাদিয়া উপঢৌকন দেওয়ার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ পড়বেন না? পরীক্ষায় অবতীর্ণ হলেন, পরীক্ষায় পাস, আবার দুর্ভিক্ষের জন্য যেটা দরকার সেটাও তারা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জাতির পিতার কয়টা পরীক্ষা গেল? কষ্ট হচ্ছে আপনাদের? এবার জাতির পিতা আর জাতির মাতা ব্যাক করলেন কোথায়? কেনানে। আবার চলে গেলেন কোথায়? একটু সহজ করে বলি, ফিলিস্তিনে চলে গেলেন। যাওয়ার পরে আরে জাতির পিতার পরীক্ষা শেষ হয় না, বয়স 70-এর উপরে। কত হয়ে গেছে?
জোরে বলেন, 70-এর উপরে। কিন্তু এখনো কোনো সন্তান। তার স্ত্রী সারা, তার নিজের দাসী, নিজের বাদী, নিজের দাসী, নাম হলো হাজেরা, তাকে নিজের স্বামীর সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ। এরপরে 70-এর বেশি সময় হয়েছে। আল্লাহ জাতির পিতার কত পরীক্ষা নিয়েছেন, সন্তান আল্লাহ দেন নাই, পরীক্ষা নিয়েছেন। দেখি ইব্রাহিম কি করে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান শেষ পর্যন্ত চেয়েছেন কার কাছে? হাজারার সাথে বিয়ে হওয়ার পরে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মা বোনেরাও শুনেন কথাগুলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব, সন্তান চাওয়ার আমল শিখেন, চাইতে হয় কেন, জাতির পিতা কেমনে চেয়েছেন, রব আমাকে নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। আর আমার দেশে আল্লাহ তাআলাকে রেখে মানুষ চায় কোথায় গিয়ে? আর চট্টগ্রামে তো এখানে আহারে কি যে অবস্থা। কিছুদিন আগে এক লোক দেখেছেন, কিছু পরীক্ষার্থীকে নিয়ে গিয়ে বলতেছে, বাজান, ও বাজান, বাজান, শোনেন না আপনারা? এই ছেলেগুলা পরীক্ষা দিবে, ইমতিহান মে কামিয়াব নসিব করে, বলে নাই? চাইতে হবে কার কাছে? আমরা যখন এই কথাগুলো বলি, চট্টগ্রামের অনেক মানুষকে তারা বুঝিয়েছে এরা ওয়াহাবি, এরা এইটা, এরা ওইটা, আমাদেরকে প্রচুর গালিগালাজ করে আর বলে আমরা পীরাউলিয়া বিরোধী। আপনি কাকে পীরাউলিয়া বিরোধী বলেন? আপনারা, আপনি পরিচয় জানেন? আমার নিজের বাড়ি তো সিলেটে, আমি তো পীরাউলিয়ার ভূমির সন্তান। আপনাদের এলাকায় পীরাউলিয়া এসেছেন 12 জন, আমার এলাকায় এসেছেন 360 জন। পীরাউলিয়া আপনাদের চাইতে আমরা আরো ভালো বুঝি। পীরাউলিয়া বিরোধী আমরা নয়, আমরা পীরাউলিয়াদের জীবনী এবং ইতিহাস পড়েছি। ওলিয়া উলিয়াদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি, কিন্তু তাদেরকে যারা খানকায় বসে মুরিদদেরকে তাওহীদ শেখান, সঠিক দিন শেখান, পাশাপাশি যারা জালেমদের বিরুদ্ধে জিহাদ করেন, আমরা সেই সকল উলামা মাশায়েখ, পীর মাশায়েখদেরকে সম্মান করি। আমরা শাহজালালের ইতিহাস পড়েছি। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, তিনি সিলেটে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার পাশাপাশি গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন। আর তুমি এমন পীরের মুরিদ, তোমার পীর শুধু তোমার কাছ থেকে হাদিয়া তুফা খায়, রাসূলের ইজ্জত সম্মানে আঘাত করা হয়, সে চুপচাপ বসে থাকে, যেন দেখলে মনে হয় একটা বুবা শয়তান। তাহলে আমরা পীরাউলিয়ার অসম্মান করি না, যারা ভণ্ডামি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আর বাংলাদেশে এত এত ভণ্ড পীরের দরবার আর এত ভণ্ড মাজার কোথায় পাবেন? গুগল শরীফে পাবেন। গুগল শরীফে সার্চ করবেন বাংলাদেশের মাজারের নাম সমূহ, দেখবেন বুদাইশা। আপনারা হাসলেন কেন? আপনি গুগলে সার্চ করে দেখেন, এগুলো আসবে ছবি সহ। বুধাইশা, খেতাশা, ল্যাংটাশা, চালসা, ডালসা, হ্যাঁ। এমন কি আশ্চর্যের ব্যাপার হলো, গত বছর আমি গেলাম রাজবাড়িতে, ফরিদপুরের রাজবাড়িতে। আমি যাচ্ছি, হঠাৎ করে বিরাট একটা গেট, রাস্তায় জ্যাম বাঁধলো। আমি তাকায় দেখি এই বাবার মাজারের এমন নাম, দেখলাম সেটার নাম হলো জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি ছবি উঠালাম, ছবি উঠিয়ে সেটা আমার ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশন লিখলাম, আমি জামাই পাগল বাবার দরবার খুঁজে পেয়েছি। এই বাংলাদেশে কি বউ পাগল কেউ আছে নাকি? 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এক ভাই ছবি সহ কমেন্ট করেছে, হুজুর আমার এলাকায় বউ মস্তানের মাজার আছে। একটা হলো জামাই আর একটা হলো, দেখছেন কারবার। আল্লাহর ওলিরা এদেশে ইসলাম নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, কিন্তু কিছু কিছু লোক পেট পূজারী হয়ে তারা তাদের পেটের জন্য, ধান্দার জন্য, ভণ্ডামের জন্য মানুষের ঈমান আকীদাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। কি জাতের নাম দেখছেন? জামাই পাগল, বউ পাগল। চট্টগ্রামে তো বহু মাজারি আছে, আপনারা এগুলোর নাম জানেন? আর নাম আর পায় নাই। বুদাইশা, খেতাশা, ল্যাংটাশা, বদনাশা আছে না? দেখেন আমার সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, কি সুন্দর নাম, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামেন, ইয়ামেন থেকে এসেছেন। হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে তারা সিলেটে ঢুকেছেন। এই চট্টগ্রামে
শাহ আমানত এসেছেন রহমতুল্লাহ আলাই। এই দেশ তো পীরাউলিয়ার দেশ, এখানে এসেছেন বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই। খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ আমানত, শাহ মখদুম, শাহ জালাল, শাহ পরান রাহিমাহুমুল্লাহ, এদের মতো আল্লাহর ওলিরা এসে বাংলাদেশকে ইসলামের জন্য আবাদ করেছেন। আর খেতা শাহ, বুদাই শাহ, ল্যাংটা শাহরা বাংলাদেশে মাজার বানিয়ে, পাশাপাশি বাজার বানিয়ে তারা এটাকে মানুষের ঈমান ধ্বংসের বাজারে পরিণত করেছে। আমার দেশে দেখবেন যেখানেই মাজার পাশে আছে বাজার, কবরের পাশে কোনো বাজার নাই। আমার রাসূলের মাকবারাকে আমরা বলি রওজা শরীফ, কারণ এটা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। রাসূলের মাকবারাকেও আমরা রওজা শরীফ বলি, মাজার বলি না। অন্যান্য সকল কবরস্থানকে আমরা কবরস্থান বলি, গোরস্থান বলি, মাজার কেউ বলে না। এটা কোরআন সুন্নাহর পরিভাষা নয়। মাজার বলা যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন সুন্নাহর পরিভাষার বিপরীতে পরিভাষা ঢুকলে ওখানে ভেজাল লাগে। কোরআন সুন্নাহয় মানুষের মৃত্যু পরবর্তী জিন্দেগিকে বলা হয়েছে কবর বা আলমে বরজখ। এটা পরিবর্তন করে ওই যে বাজার বসানোর জন্য নাম দিয়েছে কি, আপনারা আমার কথা বাস্তবে মিলায় দেখবেন, বাংলাদেশের যত জায়গায় মাজার আছে দেখবেন বাজার আছে। সম্মানিত ভাইরা, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার 5 নম্বর সন্তান নাই, চেয়েছেন কার কাছে? সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ তার খলিলের দোয়া কবুল করে তারপরে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমার দোয়া কবুল করে নিয়ে তোমাকে এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সন্তান আল্লাহ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইছেন ৭৬ বছর বয়সে, খুব খুশি। তিনি ভাবছেন আল্লাহ আমাকে হয়তো সন্তান দিয়েছেন, অনেক খুশি করে দিলেন, হয়তো আর পরীক্ষা দেওয়া হবে না। কিন্তু না, পরীক্ষার শেষ নাই, এবার ৬ষ্ঠ পরীক্ষা হাজির। আল্লাহ এত বছর বয়সে সন্তান দিলেন। কত বছর বললাম? সরি, ৭৬ না, এটা ভাই ৮৬ বছর। ৮৬ বছর বয়সে আল্লাহ কি দিলেন? সন্তান দিলেন। এর আগে আবার ৮০ বছর বয়সের আরেকটা পরীক্ষা ছিল। আচ্ছা, পয়েন্টটা আমরা পড়ে বলবো। আল খিতান, খতনার পরীক্ষাও ছিল, এটা আমরা একটু পড়ে নিয়ে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে সন্তান পেলেন। আল্লাহ বললেন, মাত্র যে শিশু জন্ম নিল তোমার সদ্য ভূমিষ্ঠ সন্তান, আর তোমার নিজের বিবি হাজেরাকে মক্কায় নিয়ে নির্বাসনে রেখে আসো। কোন মক্কা? যেই মক্কায় তখন কাবা ঘরের ভিত নড়ে গিয়েছিল, সেই মক্কা যেখানে কোনো জনমানব ছিল না, ধুধু মরুভূমি, সেখানে কোনো মানুষজন তখন বাস করত না। তিনি আল্লাহকে কোনো অভিযোগ করলেন না, তার নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে চলে গেলেন কোথায়? মক্কায়। স্ত্রী এবং সন্তানকে মক্কায় রেখে চলে আসছেন। চলে আসার সময় স্ত্রী বললেন, ওগো প্রিয়তম স্বামী, আমার কি কোনো অপরাধ হলো নাকি? আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি? কেন আমাকে আর আমার এই সদ্য জন্ম নেওয়া সন্তানকে এই ধুধু মরুভূমি জনমানবহীন এই প্রান্তরে কেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? আমাদেরকে কোনো অপরাধ হলো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবির কথার কোনো জবাব দিতে পারেন না। বাক শক্তি হারিয়ে ফেলার উপক্রম হয়ে গেল তার। তিনি তখন তার স্ত্রীর জবাব দেওয়ার জন্য তার হাতের আঙ্গুলকে শুধু আসমানের দিকে উঁচু করলেন। বিবি হাজেরা বুঝতে পারলেন আমার স্বামী আসমানের দিকে আঙ্গুল তুলে ইশারা করেছেন। তিনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না, রেখে যাচ্ছেন যার হুকুমে। জুড়ে বলেন তিনি কি? কেমন ঈমান! তিনি তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, আপনি যদি ওই আল্লাহর হুকুমে আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে এখানে রেখে যান, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওই আল্লাহর উপর আমার তাওয়াক্কুল আছে। আমি মনে করি তিনি আমাদেরকে এখানে অনিরাপদ এবং রিজিকের অভাবে তিনি মেরে ফেলবেন না। কি জাতের ঈমান! জাতির পিতা তার বিবির এই ঈমান দেখে বড় অবাক হয়ে গেলেন। চলে যাওয়ার সময় তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নাকা
إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে রব চাষাবাদহীন প্রান্তরে আমার বাচ্চা আর আমার বিবিকে রেখে যাচ্ছি তিনটা জিনিস আল্লাহর কাছে চাই না কয়টা জোরে বলেন এক নাম্বার আল্লাহ এদেরকে খাবারের অভাবে মারিও না ওয়ারযুকহুম মিনাস সামারাত ফলফলাদি দিও রিজিক দিও এই দোয়া আল্লাহ কিভাবে কবুল করলেন দেখেন সামান্য কিছু খাবার আর পানি দিয়ে তিনি চলে গেলেন পানি আর খাবারের রসদ যখন ফুরিয়ে গেল হাজরা আলাইহাস সালাম তিনি তখন পানির জন্য কিংবা কোনো কিছুর ব্যবস্থা করা যায় কিনা কোনো মানুষ তালাশ কিংবা পানীয়ের ব্যবস্থা করা যায় কিনা ছুটাছুটি করলেন একবার সাফা পাহাড়ে যান আরেকবার মারওয়া পাহাড়ে যান সাফা আর মারওয়ার মধ্যে 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন আল্লাহর বান্দির এই দৌড়াদৌড়ির আমল আল্লাহর কাছে এত ভালো লাগলো কিয়ামত পর্যন্ত জাতির পিতার সন্তানরাও যেন সেই স্মৃতিকে ধারণ করে লালন করে হজ আর ওমরায় গিয়ে সাফা মারওয়ায় 7 বার চক্কর দিয়ে দৌড়াদৌড়ি করে হাজেরার স্মৃতিকে ধারণ করে এজন্য আল্লাহ তাআলা সাফা মারওয়ার মধ্যে 7 বার সাই জাতির পিতার সন্তান